জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো কি খবর তোমাদের? হ্যাঁ আলহামদুলিল্লাহ আছি তো ভালো। এখন কথা হচ্ছে পড়াশোনার কি খবর সেটা বলো। চলছে? তো বাসায় পড়তেছো তো? ম্যাথমেটিক্যাল টার্মগুলো বাসায় দেখতেছো? এই বিষয়গুলো না দেখলে তো অবশ্যই করতে পারবো না, তাই না? কি রুমন? দাঁড়াও। ভাত খেয়ে আসছো? কি তরকারি দেখিয়েছো? বাহ, গুড। কিসের মাংস খাইছো? বাহ, থ্যাংক ইউ। বসো। জান, কি খবর? খাওয়া দাওয়া করে আসছো? কি দিয়ে ভাত খাইছো? মাছ? মাছ স্যার? হ্যাঁ মাছ স্যার কি? মাছ স্যার কি মাছ পেলো তাহলে? হ্যাঁ কি মাছ? ও আচ্ছা ভুলে গেছো। সবাই খাওয়া দাওয়া করে আসছো তো? আজকে ক্লাস কি করবো আমরা? গণিত শিখবো আজকে? গণিতের কি অঙ্ক বলো তো? ত্রিকোণমিতি আলোচনা হচ্ছে তোমাদের? ত্রিকোণমিতি কি আলোচনা করবো? 6 নম্বর না? আচ্ছা একটু আমাকে প্রশ্নটা একটু দেখাও, বলো। এটা নাও, এটা নিয়ে একটু বলো, প্রশ্নটা বলো। কি নাম্বার এটা? বলো তো, দেখাও যে বলো। 1 মাইনাস tan স্কয়ার 60 ডিগ্রি এই ডিভাইড পুরোটা না? পুরোটা, হ্যাঁ। 1 প্লাস tan স্কয়ার 60 ডিগ্রি প্লাস sin স্কয়ার 60 ডিগ্রি 1/4। এটা দেখাতে বলেছে, মনোযোগ দিয়ে দেখো, অঙ্কটা খুবই সহজ, মনোযোগ দিয়ে দেখবা। হ্যাঁ, তো বলেছে যে এইটা ইকুয়ালস টু এটা হয়, এটা ইকুয়ালস টু, এটা লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ, আর এটা রাইট হ্যান্ড সাইড ডান পক্ষ। আমাদেরকে বাম পক্ষটা থেকে এটা নিয়ে আসতে হবে, বুঝতে পেরেছো? বা এটা থেকে ওটা যাবা, যে কোনো একটা, মোট কথা প্রমাণ করবা, দেখাতে বলেছে। তুমি যেভাবেই পারো, ম্যাথ নির্ভর করে তোমার নিজের লজিকের উপর, তুমি যে লজিকে দেখাবা। এক নিয়মে আমি বলেছি ওটাই করতে হবে এমন কথা নয়, তুমি চাইলে ভিন্ন আঙ্গিকেও করতে পারো। বুঝতে পারছো? তো এইটা সমান আমরা এটা করব, তাহলে আমরা এটা সমাধান করি। একটু সম্বন্ধ দেখো, সমাধান লেফট হ্যান্ড সাইড LHS, বাম পক্ষ, আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ লিখবো, ঠিক আছে? আচ্ছা বাম পক্ষ কি কি আছে দেখো তো। 1 মাইনাস tan স্কয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার 60 ডিগ্রি প্লাস sin স্কয়ার 60 ডিগ্রি, কথা ঠিক কিনা? আচ্ছা তোমাদের তো শিখছো অবশ্যই যে তোমাদের বীজ ত্রিকোণমিতিতে যে 6টা জিনিস, সাইন কস ট্যান কট সেক এবং কসেক, এইটার আমরা যে মানগুলো জানি, অর্থাৎ 30 ডিগ্রি, তারপর হচ্ছে 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। আমরা এই 4টা বিষয়ে আলোচনা করেছিলাম, সাইন, কস, ট্যান, কট, সেক, আর হলো সিও এসিসি কোসেক। এখন কোসেক মানে তোমাদের বই ভেবে দেয়নি, নতুন রূপে সিএসসি দিছে মনে হয়, যাই হোক ওটা কোনো বড় ব্যাপার না। তো যদি এই দুইটা বিষয় জানা যায়, সাইন কস যদি জানা যায়, বাকি 4টা অটোমেটিকলি হয়ে যায়। সাইন কস যদি জানি, বাকি 4টা অটোমেটিকলি হয়ে যায়। যেমন সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কসের বিপরীত হচ্ছে সেক, ট্যানের বিপরীত হচ্ছে কট, তাই না? তো তুমি যে সাইন যদি জানো, বাকি কয়টা তোমার এমনিতেই হয়ে যাবে। সাইন আর কস, সাইনের কস জানলে বাকি কয়টা এমনিতেই বের করা যায়। আচ্ছা তুমি এখানে দেখো, তোমাকে 60 ডিগ্রির কথা বলেছে 3 জায়গায়। একটা হচ্ছে tan স্কয়ার 60 ডিগ্রি, একটা tan স্কয়ার প্লাস আছে, মানে একটা tan স্কয়ার 60 ডিগ্রি, একটা হচ্ছে sin স্কয়ার 60 ডিগ্রি, তাই না? তো tan 60 ডিগ্রির মান তো তোমরা জানো, এটা একটু মুখস্থ রাখতে হবে, এটা বের করার প্রসেস আছে। তো tan 60 ডিগ্রির মান হচ্ছে, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। কিসের মান? tan 60 ডিগ্রির মান। কিন্তু এখানে আছে কি? tan স্কয়ার, তার মানে এই যে তার মানের উপর আমি স্কয়ার দেব। আর sin 60 ডিগ্রির মান কত? √3/2। এই মানটা আমরা একটুখানি সবাই বসিয়ে দিব, খেয়াল করো। 1টা ঠিক থাকলো, ওকে, মাইনাস মাইনাসটা ঠিক রাখলাম। tan স্কয়ার 60 ডিগ্রি, আচ্ছা tan 60 মান √3, tan স্কয়ার আছে তাই স্কয়ার দিলাম। আমি কি এখানে নতুনত্ব কিছু করেছি? আমি দালালি করে কোনো কাজ করেছি? যা করতে বলেছে সেটা অনুযায়ী আমি এখানে সুন্দর করে লিখেছি। 1 1 এর জায়গায় রেখেছি মুরাদ, আর কি নাম তোমার? রুমন। 1 1 এর জায়গায় রেখেছি, মাইনাস চিহ্ন মাইনাসের জায়গায় রাখলাম। tan 60 মান √3, কিন্তু tan স্কয়ার আছে তাই এটা স্কয়ার দিলাম। যদি কিউব থাকতো, যদি 2^4 থাকতো, হাতি থাকলে কি দেবো? যা থাকবে তাই দেবো। বুঝতে পেরেছি? ভালো কথা। ডিভাইডেড বাই,
এই ওয়ান ওয়ানটা রাখলাম, এই প্লাস প্লাস রাখলাম। আমি কি কোনো কিছু করতেছি এখানে? আমি কোনো কিছু নতুন তো সংযুক্ত করেছি? কিচ্ছু করিনি কিন্তু আমি এখানে। tan 60 মান বললে তুমি √3, এই √3 তারপর স্কয়ার দিয়েছো। সমস্যা আছে? কোনো অসুবিধা আছে? আচ্ছা নাই। এই প্লাসটা আমি প্লাসের জায়গায় রাখলাম। sin 60 ডিগ্রির মান কত? তুমি নিজেই বলেছো একটাকে √3/2, তাহলে তুমি √3/2 লেখো, √3/2। কিন্তু sin স্কয়ার, তাহলে এটার উপর স্কয়ার দিব, অবশ্যই ওটা পুরোটার উপর স্কয়ার। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে তোমাদের। বাচ্চারা এই বিষয়গুলোতে ভুল করে, যেমন হাফ এটার উপরে স্কয়ার, তো অনেকে একের উপরে স্কয়ার দিয়ে রাখে। এইটা জিনিস আর এটা জিনিস কিন্তু এক জিনিস নয়, এটা এক জিনিস, এটা কিন্তু আলাদা জিনিস। এটা শুধু একের উপরে স্কয়ার, একের উপরে স্কয়ার আছে, দুইয়ের উপরও স্কয়ার আছে। বুঝতে পেরেছো জান? তো এই বিষয়গুলোর জন্য কিন্তু আমাদের অঙ্ক ভুল হয়। এই বিষয়গুলো আমরা ঠিকঠাক ভাবে মাথায় রাখবো। এবার এটাকে একটু সমাধান করি সবাই। সমান সমান 1 মাইনাস √3 এর উপর কি আছে? স্কয়ার আছে। তাহলে এই যে √3 এর উপর স্কয়ার আছে, আমরা কথায় কথায় বলি স্কয়ার রুট কাটা যায়। এটা আমরা কথায় কথায় বলি, মৌখিকভাবে বলি, সহজভাবে বোঝার জন্য বলি, কিন্তু এটা অ্যাকচুয়ালি গাণিতিক নিয়ম নয়। ম্যাথ এই বিষয়টাকে সাপোর্ট করে না। তাহলে কিভাবে কাটা যায়? অ্যাকচুয়ালি এই যে রুট আছে না, রুট, এটার মান হচ্ছে হাফ। এটার মান কি? ওটার মান কি? ওটার মান হাফ। যদি এটা থাকে √3, এই যে উপরে 3, তাহলে এটার মান হচ্ছে 1/3। যদি এটার উপর 5 থাকতো তাহলে মান হতো 1/5। তাহলে 3 এর উপরে স্কয়ার কিন্তু আছে, √3 এর পুরোটার উপর স্কয়ার আছে। আচ্ছা এই রুটটা মানে কি বলছি? হাফ বলছি। তাহলে দেখো যে √3 স্কয়ার ছিল। আচ্ছা √3টাতে আমি রুটটাকে উপরে হাফ আকারে দেখাবো। স্কয়ার ছিল গুণন, তার উপরে কি আছে? হাফ। এই 2 2 কি হবে? কাটা যাবে। কাটা গেলে 3 এর উপর কি থাকতেছে? 1, তার মানে কি আসে? 3। বুঝতে পেরেছো? বা তুমি সহজ ভাষায় বললে বলবা স্কয়ার রুট কাটা গিয়েছে। কিন্তু এটা যে কোনো গণিতের একজন ভালো মানের কেউ, তুমি যদি হায়ার লেভেলে উঠবা যখন, তখন তোমাকে হুট করে আটকায় দিবে যে এটা কখনো কাটা যায় না, এটা কোনো নিয়ম না। আমি কি বোঝাতে পারছি? অ্যাকচুয়ালি কাটা যায় হাফ হাফ অনুযায়ী। তাহলে এই স্কয়ার আর রুট ওই কথা হচ্ছে কেটে দিলে কি পড়ে থাকতেছে? 3 পড়ে থাকতেছে, ডিভাইডেড বাই 1 প্লাস এই স্কয়ার কাটালে কি থাকতেছে? 3 থাকতেছে প্লাস। তুমি এখানে দেখো তো, এটার উপরে স্কয়ার আছে, এটার উপরে স্কয়ার আছে না? যাতে আমি একটু ভেঙে নিতে পারি কি, √3 তার উপরে স্কয়ার দিয়ে 2 এর উপরে স্কয়ার দিতে পারি। পারি কি আমি? এটা করা যাবে? গেল। আচ্ছা ভালো কথা। এবার নিচে আসো তো, এই জান দাঁড়াও তো, স্ট্যান্ডার্ড বলতো 3 থেকে 1 বাদ দিলে কত হয়? তুমি বলো তো লাফিং, তুমি বলো তো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মেনি মেনি ধন্যবাদ ফর, কি নাম তোমার? রুমন। বসো বসো। এই যে এই বিষয়গুলো ভুল করা যাবে না। তুমি বলেছো 3 থেকে 1 বাদ দিলে কত হয়? 2। অ্যান্সার ভুল। 3 থেকে 1 বাদ দিলে 2 হয় না। হয়? ওমা, এটা শুনতে যে কেউ পাগল বলবে যে স্যার পাগলা হলো নাকি। 3 এর থেকে 1 বাদ দিলে তো 2ই হয়। তবে না, চিহ্নের বিষয়টা আমার খেয়াল রাখতে হবে যে 3 থেকে কখন বাদ দিলে আমার হচ্ছে 2 হচ্ছে। দেখো 3 এর থেকে 1 বাদ দিলে বড় সংখ্যার আগে মাইনাস আছে, তাহলে -2। আর যদি 3 - 1 হতো, এরকম যদি হতো 3 - 1, তাহলে কিন্তু 2 অ্যান্সার আসতো। বোঝাইতে পারছি? এই ছোটখাটো বিষয়গুলোর জন্য আমাদের অঙ্ক ভুল হয়ে যায়। ডিভাইডেড বাই 3 এর আগে কত হয়? হইছে? ভালো কথা। প্লাস √3 উপরে স্কয়ার, কারণ এটা কাটা গেলে শুধু 3 পড়ে থাকতেছে, ডিভাইডেড বাই 4 লেখা যায়। 4 কেমন হলো? 2 দুগুণী 4। হইছে? আচ্ছা দেখো এটা একটু কেটে দেওয়া যায়। 2 এ কে 2, 2 দুগুণী 4। তাহলে কি পড়ে থাকতেছে? -1 ভাগ কিন্তু 2 পড়ে থাকতেছে, কথা ঠিক? প্লাস 3 ভাগ 4 থাকতেছে। ওকে, এবার আমরা এটাকে লসাগু করি। 4 আর 2 এর লসাগু কত হয়? 4 হয়। তাহলে 4 এর সাথে 2 2 1 কে 2 -2 মাইনাস আছে না? আর কি থাকতেছে? প্লাস 3, কথা ঠিক? এই 4 4 গুলো 1 পড়ে থাকতেছে। এবার বলো 3 থেকে 2 বাদ দিলে 1, 1 ডিভাইডেড বাই এই 4 আছে 4 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। অতএব নিচে লিখে দিবা লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড শুড। দেখাতে বলেছে, প্রমাণ করতে বলে প্রুফড দিবা। দেখাতে বলে শুড, প্রমাণ করতে বলে প্রুফড। বুঝতে পেরেছো? কারো অসুবিধা আছে? এই অঙ্কটা সবাই বুঝছো? সবাই বুঝছো? কারো অসুবিধা আছে? বাহ, থ্যাংক ইউ সো মাচ।